আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আলোচনা করব পবিত্র রমজান মাসের ফজিলত, রমজানের সঠিক আমল ও করণীয় সম্পর্কে। এই মাসটি কিভাবে আমাদের জীবন পরিবর্তন করতে পারে এবং কিভাবে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সেই সম্পর্কে বিস্তারিত জানব কোরআন ও হাদিসের আলোকে। রমজান হলো রহমত ও মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে বরকতময় করেছেন এবং আমাদের জন্য ইবাদতের এক সুবর্ণ সুযোগ দিয়েছেন। তাহলে আসুন এই ভিডিওটিতে জেনে নিই রমজান মাসের গুরুত্ব, ফজিলত ও সঠিক আমল সম্পর্কে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে। রমজান মাসের গুরুত্ব। প্রিয় দর্শক, রমজান মাস কোরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হিদায়াত এবং সৎ পথের সুস্পষ্ট নির্দেশনা সমূহ ও ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা আল বাকারার 185 নম্বর আয়াত থেকে বোঝা যায় যে রমজান শুধু সিয়ামের মাস নয়, এটি কোরআন নাজিলের মাসও। তাই এই মাসে আমাদের কোরআন অধ্যয়ন ও তেলাওয়াতের প্রতি বিশেষ মনোযোগী হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফ। এই মাসে আমলের প্রতিদান অন্য সময়ের তুলনায় বহুগুণ বেশি হয়। এটি এমন একটি মাস যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজানের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আসুন জেনে নিই এই মাসে কিছু বিশেষ ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। বুখারী মুসলিম শরীফ। এই মাসে শয়তান দুর্বল হয়ে যায়, তাই আমাদের সহজেই নেক আমল করা সম্ভব হয়। কদরের রাত রমজানের শেষ 10 দিনের মধ্যে রয়েছে। এটা একটি মহামান্বিত রাত, লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদরের 3 নম্বর আয়াত। এই রাতের ইবাদত 83 বছর 4 মাসের ইবাদতের সমান। তাই আমাদের উচিত শেষ 10 দিনের রাত ইবাদতে কাটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান করা হয় না। তিরমিজি শরীফ। তাই প্রতিদিন ইফতারের আগে ও সেহরির সময় বেশি বেশি দোয়া করা উচিত। এই মাসে আমাদের কিছু বিশেষ আমল করা উচিত যা আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ করণীয়। 1 নম্বর হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়। অনেকেই রমজানে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, অথচ নামাজ ছাড়া কোনো ইবাদতই পরিপূর্ণ নয়। 2 নম্বর কোরআন তেলাওয়াত। রমজান কোরআন নাজিলের মাস, তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি কোরআন পড়া ও বোঝার চেষ্টা করা। 3 নম্বর বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। এটি মাগফিরাতের মাস, তাই আল্লাহর কাছে গুনাহ থেকে মুক্তি চাওয়া উচিত। 4 নম্বর দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের সদকার সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। তিরমিজি শরীফ। এই মাসে গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। রমজানের যে ভুলগুলো করা থেকে বিরত থাকা উচিত সেগুলি হলো, অনেকেই রমজানে কিছু ভুল কাজ করে ফেলে যা রোজার পূর্ণতা নষ্ট করে। যেমন 1 নম্বর হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া, 2 নম্বর হচ্ছে গীবত ও মিথ্যা কথা বলা, 3 নম্বর অপ্রয়োজনীয় বিনোদনের সময় নষ্ট করা, 4 নম্বর অতিরিক্ত খাওয়া ও অলসতা করা। এই সব কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। প্রিয় দর্শক, রমজান আমাদের জন্য এক মহান নিয়ামত। এই মাসকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে জান্নাতের পথ সুগম হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাসের বরকত দান করুন। আমিন।